بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বন্ধুগণ, আমি ধারাবাহিক একটি বিষয়ের উপরে আলোচনা করতেছি। তা হচ্ছে জিন সৃষ্টিতত্ত্ব নয়, জিনের কর্মতত্ত্ব। জিন সৃষ্টিতত্ত্বের আলোচনা আমি আমার বই, আমার যে গ্রন্থ জ্ঞান সিম সার্ভার, তাতে আমি লিখেছি। আর জিনের কর্মতত্ত্ব হচ্ছে মানব দেহে জিনের কর্মতত্ত্ব। আর সেই কর্মতত্ত্বের বর্তমান বিষয় হচ্ছে ন্যায় বিচার। আর ন্যায় বিচারের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী দুইটি দলে বিভক্ত মানুষকে চিহ্নিত করে দুই দলের জন্য দুইটি স্থান নির্ধারণ করে রেখেছেন তার লিখিত গ্রন্থ কুরআনে, আল কুরআন। এখন এই কাজটা কিভাবে হয়, আমি প্রথমে বলে আসছি, এগুলি অর্থাৎ মানব দেহে জিন হলো ন্যায় বিচারের কারিগর। এটা বক্তব্যের হেডলাইন। এখন এই কাজটা কিভাবে চলে? প্রচলিত যারা নাকি জ্ঞান বিজ্ঞান নিয়ে বা যে ধর্ম শাস্ত্র নিয়ে আলোচনা করেন, তাদের সাথে আমার বক্তব্যের সম্পূর্ণ একটি ভিন্নতা। সেই ভিন্নতা হচ্ছে সম্পূর্ণ নতুন এক জগতের আলোচনা। অর্থাৎ জিন বিজ্ঞান এখন পৃথিবীতে প্রতিষ্ঠিত, প্রচলিত এবং বহুল ব্যবহৃত। আমাদের ঘরের আনাচে কানাচে না, আমাদের শরীরের রক্তের মধ্যে এখন জিন বিজ্ঞানের আলোচনার শুধু না, বাস্তব প্রয়োগের ফলে যে খাদ্য সামগ্রী, শস্য এবং এই যে মুরগির ডিম, ব্রয়লার, এগুলি সব জিন বিজ্ঞানের, জিনের এক কর্মচিত্রের বাস্তব ফসল, যা আমরা এখন ভোগ করি, আমরা যা খাদ্য হিসেবে খাচ্ছি, তা কিভাবে বিবর্তিত হইয়া এই পর্যায়ে আসছে এবং এভাবে সৃষ্টি করা হচ্ছে, এটা মানুষ জিন বিজ্ঞানের জ্ঞানের সাধনা থেকে তা করতেছে। এখন আপনারা চলুন আমার যে মূল বক্তব্য, মানব দেহের জিন হচ্ছে ন্যায় বিচারের কারিগর। আর সেই ন্যায় বিচার পরিচালনা করেন একমাত্র একজন, তিনি আল্লাহ। এই বক্তব্যের এই যে হেডলাইন দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে এখন জ্ঞান বিজ্ঞানের মসনদে বসায় রাখছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে এই বিষয়ে যদি আপনাদের কোনো সুস্পষ্ট ধারণা থাকে, জ্ঞান থাকে, তাহলে সেগুলি নিয়ে এখন মাঠে আসুন। কারণ এখন আমি বা আল্লাহ তাআলা চাচ্ছেন মাঠে জিন বিজ্ঞান এবং জিন তত্ত্ব নিয়ে, মানব দেহ নিয়ে, মানব প্রকৃতি নিয়ে, মানব জীবন নিয়ে এবং মহান স্রষ্টার মহাপরিকল্পনা নিয়ে এখন আলোচনা মঞ্চায়িত হচ্ছে। আর এটার প্রোগ্রামার একজন, তিনি আল্লাহ। আলোচনা মঞ্চায়নের জন্য যে প্রোগ্রামিং, যে মহাপরিকল্পনা, এটা আল্লাহ তাআলা মহাপরিকল্পনা করেছেন আজকের থেকে কোটি 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 বছর আগে, যখন তিনি একা ছিলেন, এই মহাবিশ্ব কোনো কিছু সৃষ্টি করেন, তখন এই প্রোগ্রাম পরিকল্পনা করা। সেই প্রোগ্রাম পরিকল্পনা অনুসারে এই যে 14 কোটি বছর পর বর্তমান অবস্থানে আইসা আল্লাহ তাআলা সে আলোচনার মঞ্চ ওপেন করেছেন। আর ওপেনিং মঞ্চে আমি আলামিন এখন তার আমার বক্তব্য নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে,
যে জন্য সে ওপেনিং মঞ্চ, সেই ওপেনিং মঞ্চে আমি নিজেকে প্রদর্শন করতেছি এবং অন্যদেরকে আহ্বান করতেছি সে মঞ্চে আসার জন্য। আসুন আমরা জিন তত্ত্ব, জিন বিজ্ঞান, জিন গবেষণা, জিনের কর্মকৌশল এবং মানব দেহের জিনের কর্মকাণ্ড এবং তার ক্রিয়া প্রতিক্রিয়া, সুফল কুফল নিয়ে আলোচনা করি। আর আমার আজকের আলোচনা যে বিষয়ে আমি আপনাদেরকে শোনালাম, যে মানব দেহে জিন হচ্ছে ন্যায় বিচারের কারিগর, আর সেই ন্যায় বিচার পরিচালনা করেন বিচারক একজন, তিনি আল্লাহ, অন্য কেউ তার মধ্যে, তার সাথে, তার আশেপাশে নেই, থাকার কোনো সুযোগ নেই। আর এই বিষয়টা আমার বক্তব্য না, এটা কুরআনের বক্তব্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত, কুরআনে লিখিত যে কিয়ামতের মাঠে তিনি একা বিচারক হবেন। তিনি ছাড়া আর কোনো ভাবে কারো কোনো সাধ্য নাই যে তার বিচারের সাথে কোনোভাবে সংযুক্ত। চলুন আমরা আলোচনায় প্রবেশ করে ফেলি। এখন আমরা মানব জীবনের যে কর্মকাণ্ড, সেটা জিন দ্বারা ন্যায় বিচারের মাধ্যমে কিভাবে পরিচালিত হচ্ছে, এটা আমি গতকাল যে ভিডিওটি আপলোড করেছি রেকর্ড করে, তার ধারাবাহিকতা আজকের বক্তব্য। গতকালের বক্তব্যটাও ছিল এরপর পূর্ববর্তী দিনের বক্তব্যের ধারাবাহিকতা। এখন আপনি আসেন যে মানব দেহে কাজটা কিভাবে, অর্থাৎ ন্যায় বিচারটা কখন, কিভাবে, কোথা থেকে শুরু হচ্ছে এবং কিভাবে এটা চলমান আছে, এবং এখানে জিনের ভূমিকা কি এবং এই কর্মকাণ্ডটা কিভাবে চলে, এটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাইলে আপনি মানুষ হবেন, আর মানুষ হলে আপনি এই মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হতে পারবে। কারণ স্রষ্টাকে চেনা হবে, স্রষ্টা কি সৃষ্টি করছে। আপনি তো বা আমি একজন মানুষ, খাই, পড়ি, সমস্ত দুনিয়ার যত যা আছে করি, কিন্তু এই দেহটা, কর্ম প্রক্রিয়া, কর্ম কৌশল কি, কেন, কিভাবে চলে, এটা কি আমরা জানি? আর আমি এটা বহন করি, আমি এটা ব্যবহার করি, আমি একজন ব্যক্তি, আমি একজন আলাদা সত্তা আমার মধ্যে আছে, কিন্তু সেই বিষয়টা আমি ধারণ করি না, অর্থাৎ আমার জ্ঞানের অন্তর। আমি কে সেটা আমি জানি না। বন্ধুগণ, আপনি, আমি, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি সম্পূর্ণ স্বকীয়ভাবে, আলাদাভাবে আল্লাহ তাআলা সৃষ্টি। সৃষ্টির যে প্রাণ প্রক্রিয়া, সেই প্রাণের অস্তিত্বের মূল চাবি হলো জিন। জিন ছাড়া কোনো কিছু সৃষ্টি সম্ভব। আর জিন সৃষ্টি হয় কোথায় সে বিষয়ে আমি যাচ্ছি না এখন। জিন আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলে দিয়েছেন, জিন আগুনের সৃষ্টি, আগুন থেকে। অর্থাৎ মানুষ দেহকে, মানবের ইয়াকে সেখানে সৃষ্টি বলা হয়েছে, বিভিন্ন মাটির কথা বলা হয়েছে। আর জিনের বেলায় বলা হয়েছে সে আগুন থেকে সৃষ্টি। এখন এই আগুন এবং এই মাটির সংমিশ্রণে কিন্তু মানুষ, মানে জিন, কোটি কোটি জিন এক একটা মানব দেয়। এটা আমার বক্তব্য না, এটা হলো জিন বিজ্ঞান নিয়ে যারা সাধনা করে, বড় বড় গবেষণাগার, সেখান থেকে তাদের বক্তব্য, তাদের গবেষণার থেকে উদ্ঘাটিত, তারা যে সমস্ত তথ্য উদ্ঘাটন করেছে, সেই উদ্ঘাটিত তথ্য যা গ্রন্থমালায়, পত্র পত্রিকায়, মিডিয়াতে আসে, সেখান থেকে এই তথ্যগুলি আমি সংগ্রহ করেছি। এই যে কোটি কোটি জিন, জিন প্রক্রিয়ার সৃষ্টির আদি আসল প্রক্রিয়াটা হলো জিন থেকে, জিন দ্বারা, জিনের মাধ্যমে। জিন ছাড়া কিছু সম্ভব না। আর এই জিন দ্বারা
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জ্ঞান লাভ করেছি, এই জিন দ্বারা আল্লাহ তাআলা প্রতি মাইক্রো সেকেন্ডে মানব দেহের না সমস্ত প্রাণীর সমস্ত কিছু পরিচালনা করে। জিন হলো প্রত্যেক জায়গাতে কারিগর, আল্লাহ তাআলার কারিগর। আর এই জিনের উপর অন্য কারো কোনো নিয়ন্ত্রণ নাই। জিনের চরিত্রটাকে ব্যবহার করার জন্য, জিনকে ব্যবহার করার জন্য জিনকে স্থানান্তরণ করা হচ্ছে। অর্থাৎ হাজারো কোটি চরিত্রের জিন আছে, জিন যে জিনটার যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজটাকে অন্যত্র নিয়ে ব্যবহার করার জন্য মানুষ একটা প্রক্রিয়াতে ঢুকে গেছে, যার জন্য দ্রুত বৃদ্ধিশীল মুরগি সৃষ্টি করা হচ্ছে, মাংস সৃষ্টি করা হচ্ছে। কেন? কারণ ওইখানে ওই জিনটা, যে জিনটা এটাকে বাধাগ্রস্ত করতেছিল সেটাকে সরাই দেওয়া হচ্ছে, আর যে জিন দ্রুত বৃদ্ধির কাজ করবে সেই জিনটাকে সেখানে টেলে দেওয়া হচ্ছে, সেখানে সংযোজন করে দেওয়া হচ্ছে। এটা হলো চলমান এই যে জিনের ব্যবহার হচ্ছে খাদ্য বা ব্যবসায়িক লক্ষ্যে। এটা মানুষের পর্যন্ত চলছে। বন্ধুগণ, এটা হলো বাস্তবে যা ঘটতেছে। এই বিষয়টা আপনারা জিন চিনার জন্য, জিনের কর্মকে বোঝানোর জন্য, জিনের প্রক্রিয়াটাকে বোঝানোর জন্য আমাদের চোখের সামনে যা ঘটতেছে, আমরা যা খাই পড়ি চলি, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সাধারণ মানুষ যাতে বিষয়টা সহজে অনুধাবন করতে। এখন আসেন জটিল বিষয়টা, যেটা জিন ইহানে কিভাবে ন্যায় বিচারের কারিগর। আমার বক্তব্য তো এখানে, জিন ন্যায় বিচারের কারিগর হলো, আপনি কম্পিউটার সফটওয়্যার সম্বন্ধে যদি জ্ঞান থাকে কারো, সে সহজে বুঝবে। আর কম্পিউটার সফটওয়্যার সম্বন্ধে জ্ঞান না থাকলে আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ। সেটা হলো যে আপনি এলস্টোটার একটা ফরম্যাট আছে, যেটা নাকি কম্পিউটারে আমরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করি। আমি যে কম্পিউটার আপনার পিছনে আমি ওপেন করে রাখছি, সেখানে আমি এলস্টোটার 10 যে সফটওয়্যার আছে এটা ওপেন, এটার মধ্যে বসে যে পিছনে চিত্রটা দেখতেছেন, এই কাজটা আমি করেছি। এটা কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো। ওয়ার্ডে করা যায়, যেটা করা যায় সেটা, এটার আর এটার মধ্যে পার্থক্য আছে, কাজের সুবিধা অসুবিধা আছে। এখন আরো হাজারো সফটওয়্যার আছে, একটা দিয়ে আরেকটার কাজ হয়। আর সিমিলার সফটওয়্যার হয়তো বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। প্রশ্নটা হলো ধর্মগতভাবে, অর্থাৎ এক একটা কাজের জন্য এক একটা প্রক্রিয়া প্রযুক্তি অনুসরণ করতে হবে, সবাই করে। এখন এখানে আমি যেরকম একটা সফটওয়্যারকে ইনস্টল করি, একটি হার্ডওয়্যার সিস্টেম অর্থাৎ কম্পিউটারের সিপিইউটাকে, এই ডেস্কটপ যে কম্পিউটার যেটা আমি এখন ব্যবহার করতেছি, এই ডেস্কটপে মানে ইনস্টল করে নিয়ে যেমন আমি আমার কাজটা করতেছি, করতে পারতেছি, সমস্ত কিছু প্রোগ্রামিং করা, সমস্ত সিস্টেম করা, আমি সেটাকে পরিচালনা করি, বা আমি আমার লক্ষ্য অনুসারে, আমার চাহিদা অনুসারে আমি আমার কাজটা করতেছি, ডিজাইন করতেছি, রং দিচ্ছি, মানে যত যা করুন করে যাচ্ছে। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা প্রথমত একটা মহাপ্রোগ্রাম পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাতে তিনি হাজারো সফটওয়্যার সৃষ্টি করে রাখছেন এবং ইনস্টল করে রাখছেন। কোথায় সফটওয়্যার? আপনি ব্রেনে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শিশু যখন পৃথিবীতে আসে সে একটা সাদা কাগজের মতো আসে, কিন্তু সে সাদা কাগজটা তো হলো একটা হার্ডওয়্যার বডি। অর্থাৎ কম্পিউটার আমি যখন প্রথম ক্রয় করলাম, তখন তার মধ্যে কি থাকে, মানে হার্ডওয়্যার থাকে, হার্ডওয়্যারের মধ্যে মৌলিক সফটওয়্যার গুলি ইনস্টল করা থাকে। অর্থাৎ কম্পিউটার বলতে যে জিনিসটা,
ওপেন করে বাকি কাজ করার জন্য, অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার জন্য যত যা দরকার, যেটা হলো মাদার সফটওয়্যার, সেগুলি কিন্তু কম্পিউটারের সাথে ইনস্টল সিস্টেম করে দিয়েই আমাকে দিবে, তাইলে আমি এটা দিয়ে কাজ করব। এখন একটা শিশু আসে সমস্ত ডাটার সংরক্ষণ, ধারণ, সমস্ত কিছু করার জন্য একটা কমপ্লিট সফটওয়্যার, অর্থাৎ মাদার সফটওয়্যার ইনস্টলকৃত একটা মানব দেহ নিয়ে পৃথিবীতে আসে। সাধারণ মানুষ বিষয়টাকে বুঝতে কষ্ট হবে, তাই আমি আরেকটু সহজ করার চেষ্টা করি। যে আপনি একটি মোবাইল হাতে ব্যবহার করতেছেন, এখন প্রত্যেকেই হাতে মোবাইল ব্যবহার করেন। আপনি এটা জানেন যে মোবাইলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র, দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে বিষয়, এর জন্য ওইখানেও বিভিন্ন ধরনের অপশন আছে। যেমন আপনার ফেসবুকে ঢুকলে আপনি যে ধরনের কর্মচিত্র দেখবেন, ইউটিউবে ঢুকলে তার চেয়ে ভিন্নতা আছে, একই না। ঠিক এমনি ভাবে ইনস্টাগ্রাম এরকম হাজারো অ্যাপস আছে, এক একটা অ্যাপসের প্রকৃতিগত কর্মক্ষেত্রের সিস্টেম আলাদা আলাদা। এটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে আপনি সহজেই বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন। কম্পিউটার প্রক্রিয়া, প্রযুক্তি এবং কম্পিউটার সায়েন্স সম্বন্ধে যদি আপনার জ্ঞান নাও থাকে, মোবাইলটা ব্যবহার করার ফলে তার একটা ধারণা আপনি, এবং কম্পিউটার আর মোবাইলের প্রযুক্তিগত বিষয় সেম। এই যে প্রক্রিয়াটা কাজটা করে, যে কাজটা চলছে আমার হাতের মধ্যে আছে, হাতের মুঠোতেই আছে, এটাকে আমি বোঝার চেষ্টা করলে বুঝতে পারি। কাজে সাধারণ মানুষ এই জিনিসটা কম বেশি বুঝে গেছে। কম্পিউটার না হলো, কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান না থাকলেও মোবাইল হাতের থাকার কারণে, মোবাইল হ্যান্ডলিং করার কারণে, মোবাইল ব্যবহার করার কারণে মানুষগুলি একটা ধারণা পেয়েছে। এখন এই যে মোবাইল আপনি কথা বলতেছেন, কথাটা আপনি টিপে একটা নাম্বার চিহ্নিত করলেন, তারপরে সেখানে কল হয়ে গেল, কল করলেন, আপনি অপর প্রান্তের থেকে কথাগুলি আসতেছে, আপনিও কথা বলতেছেন। এই যে যোগাযোগ হচ্ছে, এটার মাধ্যমটা, এই মাধ্যমটা হলো আমরা যে মোবাইল ব্যবহার করি, এগুলির একটা নেটওয়ার্ক আছে। আর এই নেটওয়ার্কের মূল চাবিকাঠি যেখান থেকে সমস্ত নেটওয়ার্ক মেনটেন করা হয়, এটাকে বলা হয় সার্ভার। অর্থাৎ সার্ভার হচ্ছে একটা মহা বিশাল কম্পিউটার সিস্টেমের জগৎ। ওইখান থেকে আপনার সমস্ত কিছু, সমস্ত কানেক্টিভিটি আসতেছে। আর এই সার্ভারের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আপনার তার সাথে যাইতে হবে, তার জন্য তারও আছে, অর্থাৎ যেটা এখন ফাইবার অপটিক্স দিয়ে ব্যবহার করা হয়, অথবা আপনার যেটা নাকি উপগ্রহের মতো। এই সমস্ত বিভিন্ন ব্যবস্থা আছে, এগুলি দিয়ে সহজ, স্মুথলি, সুন্দরভাবে কাজগুলি চলছে, তাই না? এই বিষয়টা কম বেশি আমরা সবাই জানি, বুঝে গেছি। এই জন্য আমি বিষয়টাকে উপস্থাপন করে নিলাম, এই জন্য যে আপনাকে জিন তত্ত্ব বুঝতে হলে এই প্রযুক্তিগত বিষয়ে কিছু জ্ঞান আপনার দরকার। এখন আপনি আসেন জিন কিভাবে মানব দেহে কাজ করে। স্রষ্টা, যিনি মহান স্রষ্টা, তিনি সর্বত্র প্রত্যেকটা অণু প্রমাণুর ভিতরে বাইরে তিনি অবস্থান আছেন। মহাবিশ্বের সর্বত্র তিনি সমানভাবে উপস্থিত। এটা তার দাবিও এবং তার প্রমাণও, কারণ জানাইলে আমি কথা বলতে পারতাম, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারতেন। কারণ এই যোগাযোগের মাধ্যম মূলত স্রষ্টা নিজে। মহা
পৃথিবীর যে নেটওয়ার্ক, এই যে আমরা এই যে বললাম যে আপনার উপগ্রহের মাধ্যমে ব্যবহার করতেছেন বা অন্যান্য ভাবে ব্যবহার করতেছি আমরা, হ্যাঁ, এই যে কানেক্টিভিটি, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি, মোবাইল ফ্রিকোয়েন্সি, এগুলির ইথার যাই বলি, এগুলির স্রষ্টা কি একাধিক কেউ না মানুষ সৃষ্টি করছে? মাধ্যম যেটা আপনি ব্যবহার করতেছেন, কিন্তু মাধ্যমটা তো স্রষ্টা একজন, তিনি আল্লাহ। তিনি অর্থাৎ তিনি আল্লাহ সবকিছু সারাক্ষণ সংযোজন বিযোজন করে দিচ্ছে। পুরো সিস্টেম তার এইভাবে তৈরি করা, তিনি একা তৈরি করছেন, কারো অন্য কারো সাহায্য ছাড়া। ঠিক আছে না? বিষয়টা তো পরিষ্কার, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এখন আপনি আসেন, এই সমস্ত সিস্টেম যার নখদর পড়ে না, তার হাতের মুঠোতে একেবারে 100% নিয়ন্ত্রণ তিনি সিস্টেম করে রাখছেন। সিস্টেমটা কি? যে মানব দেহে কোটি কোটি জিনকে তিনি কর্ম শ্রমিক হিসেবে ব্যবহার করেছেন। মানে শ্রমিক, এই শ্রমিক সম্বন্ধে মানুষের কোনো জ্ঞানই নাই, আর শ্রমিকের উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণও নাই। তাহলে শ্রমিক কাজ করে কিসের দিকে? আবার শৃঙ্খলা যে আছে, তা তো আপনি আমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী তার প্রমাণ। কারণ হাজার কোটি বছর যাবৎ এইগুলি সুশৃঙ্খল নিয়মে কাজ করতেছে। আমি আমার পিতা পূর্বপুরুষ থেকে যেভাবে সিস্টেমেটিক্যালি আসছি, প্রবাহমান আছে, মানব থেকে মানব যেভাবে, এরকম পশু পাখি ফল বৃক্ষ সমস্ত কিছু সিস্টেমেটিক চলতেছে। সিস্টেমেটিকটা চলে কি করে? সিস্টেমটা চালাকে বা সিস্টেমটা কি? এই সিস্টেমটা আল্লাহ স্বয়ং তার মহাপ্রোগ্রাম পরিকল্পনা অনুসারে তৈরি করা। এবং এই যে আমি সফটওয়্যারের কথা বললাম, যে আমি একটা সফটওয়্যারে বসে এগুলি কাজ করেছি, ঠিক এরকম ভাবে হাজারো সফটওয়্যার আছে, সমস্ত সফটওয়্যার তিনি একা চালান, অন্য কেউ কারো কোনো দরকার নেই। অর্থাৎ এই কানেক্টিভিটি, মানুষের মানুষের সম্পর্ক, মানুষের বংশবৃদ্ধি, পশু পাখির বংশবৃদ্ধি, ফল মূলের এই যে মহা বৈচিত্র্যতা, প্রাণী জগতের মহা বৈচিত্র্য, এগুলি সমস্ত প্রতি মাইক্রো সেকেন্ডে সবকিছু তিনি একা নিয়ন্ত্রণ করেন। আর এই সমস্ত জায়গায় তার বাহিনী হইল জিন, শ্রমিক, তার কর্মচারী, অর্থাৎ যাকে দিয়ে যে সিস্টেমটাকে তিনি ব্যবহার করেন, সেটার নাম হল জিন। কথাটা পরিষ্কার? আমি আমার মনে হয় আমি বিষয়টা ব্যাখ্যা করতে পারছি, আপনারা বুঝে যাওয়ার কথা। যারা নাকি কম্পিউটার সায়েন্স বা জিন তত্ত্বের উপরে জ্ঞান রাখেন, তাদের জন্য তো বিষয় সহজ, একেবারেই সহজ। যারা সাধারণ মানুষ এই বিষয়ে জ্ঞান ধারণা খুবই সামান্য বা নাই, তাদেরও একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার এই বক্তব্য। আচ্ছা, এখন আসেন ন্যায় বিচারের বিষয়। এখন ন্যায় বিচারটা কিভাবে প্রভাবমান আছে? আমি গতকাল যে বক্তব্যটা আপলোড করেছি, তার ধারাবাহিকতায় এখানে আমি যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনি সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে আমি দ্রুত আমার কর্মস্থলে পৌঁছবো এবং সেখানে মানুষ আমার জন্য অপেক্ষা করবে, আমি তাদের জন্য যত ভালো, আমার সাধ্য অনুসারে যত সম্ভব তাদের কাজগুলি দ্রুত করে দিব, অর্থাৎ তাদের উপকার করার জন্য আমি আমার সৎ চিন্তা চেতনা মোতাবেক সমস্ত সিনসিয়ারিটির সাথে সমস্ত সেবা আমি দিতে থাকবো, আমার যতটুকু সাধ্য আছে। এই চেতনা নিয়ে আপনি ঘুম থেকে উঠে দ্রুত প্রস্তুতি নিয়ে বেরিয়ে গেছেন। এটা তো আপনি করেছেন। আসলে কি এটা আপনি করেছেন? আপনি কে? আপনি কি আপনাকে চিনেন, জানেন? আপনি আপনাকে কি প্রশ্ন করেছেন যে আপনি এইগুলি কেন, কিভাবে করলেন, কোথা থেকে পেলেন? কে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করলো, সহযোগিতা করলো? এই সমস্ত কিছু জিনের দ্বারা সংগঠিত হয়েছে। এখন জিনের যখন সংগঠিত হয়েছে, জিন যখন এই কাজগুলি করছে, করতে আপনাকে নিয়ে গেছে, কাজ করাচ্ছে, করতেছে, সে শ্রমিক,
সে কিন্তু আপনার কমান্ডে কাজ করতেছে না, কাজ করতেছে মালিকের কমান্ডে, যার কাজ করে। আর আপনি হলেন মালিকের একটা যন্ত্র। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ মালিকের সৃষ্টি, একটি যন্ত্র, যে যন্ত্রকে পরিচালনা করার জন্য জিন নিয়োগ করে। এমনকি আরেকটু বোঝা গেছে? অর্থাৎ আপনি আপনার স্রষ্টা না, কারণ আপনি পৃথিবীতে আপনার মতো করে আসেন না। আপনার এই জীবনের কোনো কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনি আপনার মৃত্যু, আপনার জীবন, আপনার খাদ্য, আপনার রূপ, কোনো কিছুর জন্য আপনি আপনার জন্য যথেষ্ট না। কিন্তু আপনার শরীর কোথাও আহত হয়ে গেল, সেটা রিপেয়ার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দ্রুত আবার সেটা সুস্থ করে তুলে, এটার জন্য ওই জিন কাজ করে। দেহই সেখানে কারিগরের বসানো আছে, দেহের ভিতরে সে কাজ করে। ঠিক একইভাবে আপনি যখন নাকি সকালবেলা ঘুম থেকে উঠে পবিত্র কাজের জন্য দায়িত্ব পালন করতে পারছেন, সেখানে আপনাকে সমস্ত কাজ আপনার হয়ে করতেছে বা আপনার মাধ্যমে করতেছে। আর সেই কাজের মধ্যে একটা রেকর্ড ফাইল তৈরি করতেছে, সাথে সাথে আমি যে কথা বলতেছি রেকর্ড হচ্ছে না? এটা পৃথিবীতে আমি না থাকলেও কোটি কোটি বছর পৃথিবী যদি থাকে, এই রেকর্ড কিন্তু বাজা সম্ভব, বাজবে, চলতে থাকে। এই ভিডিও দেখা যাবে আমার পর, মানে আমার জীবন যদি আগামীকাল শেষ হয়ে যায়, তারপরে এই ভিডিও দেখা যাবে হাজার কোটি 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 বছর থাকা সম্ভব। এটা এখন বাস্তব। ঠিক এমনি ভাবে আপনি আমি যে কাজটা করতেছি, যে চিন্তা চেতনা নিয়ে ঘর থেকে শুরু করেছি, সমস্ত কিছু রেকর্ড হয়ে গেছে কর্মচিত্রের চিন্তা চেতনার। আপনি শুধু কর্মের না, চিন্তা চেতনার। আপনি যখন চিন্তা শুরু করছেন, আপনার চিন্তার ঘটক, বাহক, ধারক, উৎস সমস্ত কিছু জীব, কাজে সে সমস্ত কিছু তার মধ্যে ধারণ করে আছে, রেকর্ড করে আছে। আর এটা অবিনশ্বর, জিন অবিনশ্বর। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, এবং বিজ্ঞান ওই কথা বলে। জিনের রেকর্ড শেষ হয়ে গেছে। আপনার জিন আপনার যে সমস্ত কাজ করছে, এই রেকর্ড পত্র নিয়ে আপনার পরবর্তী বংশধর দেহে পরিবার, মানে প্রবাহমান হবে। ওই রেকর্ড, এই রেকর্ডের সাথে সেটা যুক্ত হইতে পারে। এটা বিজ্ঞানের কথা, আমার কথা কিন্তু না। এবং কোরআনে আল্লাহ তাআলা, কোরআনের অনুসরণেই বিজ্ঞান এই কথা বলতেছে। আর বিজ্ঞান হইলো, বিজ্ঞানীরা যা খুঁজে পাচ্ছে, আল্লাহ তাআলা যা সৃষ্টি করে রাখছে, সেটাকেই শুধু বলে, এর বাইরে তো তার বলার কিছু নেই। ঠিক আছে বন্ধুগণ, এখন বিষয়টা পরিষ্কার হইতেছে। এখন আপনি আসেন, ন্যায় বিচারটা কোথায়? ন্যায় বিচারের বিষয়টা উপলব্ধি করানোর জন্য, খুব সহজভাবে, পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করার জন্য আমি বিভিন্ন সাইটগুলো আলোচনা করে আসতেছি। এখন এই যে আপনি পবিত্র চিন্তা চেতনা আপনারে দিয়ে এই কাজগুলি করা হইলো, এটার যে রেকর্ড, এটা যদি এখন বিচারালয়ে উপস্থিত করা হয় বিচারকের সামনে, তাহলে বিচারক কি বলবে? যে না, এই লোক তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে, সে ন্যায় বিচার অনুসারে সে সকল, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে অভিযোগ প্রমাণিত হয় নাই, তার মধ্যে সিনসিয়ারিটি, সে ন্যায় সত্যবাদী, সে ভালো কাজ করছে, এটা প্রমাণিত। জিন বিজ্ঞানের গবেষণাগারে গেলে আপনাকে এই সার্টিফিকেট দিবে। আর জিনের কাছে এই তত্ত্বের বাইরে কোনো তত্ত্ব থাকবে না, কারণ জিন সে কর্ম করছে, দেখছে, দেখাইছে, সবকিছু লিখছে, করছে, সমস্ত কিছু রেকর্ড ফাইল করে রেখেছে। কাজে আর তথ্য তার এখানে আসার কোনো সুযোগ নাই। আরেকজন অভিযোগ করতেছে যে না, সে এই কাজ এভাবে করে নাই, এখানে সে ফাঁকিবাজি করছে, সে অসৎ উদ্দেশ্যে গেছে, এই সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে হাজারটা আসতেছে, কিন্তু রেকর্ড ফাইলে তো রেকর্ড হয়ে আছে। আপনার আমার কথাগুলি এখন আমি যে রেকর্ড হচ্ছে, যে ভিডিও হচ্ছে, এটা কি কারো পক্ষে, অর্থাৎ এটা কি মুছে দেওয়া? কোন ব্যক্তি হয়তো তার ফাইল থেকে সেটা মুছে দেয়, তার ভিডিও সেটা করবে, বা ব্যবস্থাপক যারা এগুলি পরিচালনা করেন, তারা হয়তো আমার ভিডিও তার সিস্টেম থেকে মুছে দিতে পারে। কিন্তু তাই বলে তো আমার যে
ডিভাইস আছে, সেখানে তো থেকে যাবে। অর্থাৎ ব্যক্তি সত্তার যে ডিভাইস, যে সিস্টেম, সেখানে এই রেকর্ডপত্র অটুট থাকবে যতদিন সে ব্যক্তি, অর্থাৎ একটা ব্যক্তির জিন যেহেতু অবিনষ্ট, সে কোটি কোটি বছর তার এই জিনের এই কর্মচিত্র কর্মতত্ত্ব, তার রেকর্ডপত্র সব সংরক্ষিত আকারে আছে, থাকবে, অনন্তকাল থাকবে। এটা বিজ্ঞানও স্বীকার করতেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, এবং মুসলমান হিসাবে এটা আমাকে বিশ্বাস করতে, অর্থাৎ আখিরাত, পরবর্তী জীবন। এই কথা বিশ্বাস না করলে কিন্তু ইসলামের শিক্ষা অনুসারে, মুসলমানের শিক্ষা অনুসারে এগুলি বিশ্বাস না করলে সে মুসলমান হিসাবে স্বীকৃত হয়। ইসলামের অনুসরণ করতে হলে তাকে এই সমস্ত জিনিসগুলি বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা তো শুধু শুনে বিশ্বাস করা, আর এখন প্রযুক্তি, ব্যবস্থাপনা, কর্মকৌশল সমস্ত কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছে। এখন আর শুধু বিশ্বাস না, প্রমাণিত বাস্তব হলো জিন বিজ্ঞানের গবেষণাগারে গেলে আপনি আপনার রেকর্ডপত্র সব দেখতে পাবেন। আর আমি আশা করি এমন সময় আসবে, আমি নিজেও সেই প্রোগ্রাম চিন্তা চেতনা আল্লাহ তাআলা আমার মধ্যে দিয়ে রাখছে, যে এক সময় আসবে প্রত্যেক মানুষের কর্ম তত্ত্বের বায়োগ্রাফি ডাটাবেস এমন যন্ত্র আল্লাহ তাআলা মানুষের হাতে দিয়ে দিবেন, সেই ওই যন্ত্রের সাথে বা ওই কম্পিউটারের সাথে তাকে সংযুক্ত করে দেওয়ার সাথে সাথে সমস্ত ডাটাবেস সেখান থেকে বেরিয়ে দিতে, আর কর্মচিত্রের লিপি সব উদ্ভাসিত হয়ে যাবে, সকলে দেখতে পাবে, সে নিজেও দেখতে পাবে, এবং এটা আল্লাহ তাআলা করবেন, এটা তার ঘোষণার মধ্যে আছে। এখন আপনার যখন আপনি সমস্ত কাজ করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন যা করলেন, প্রতি মাইক্রো সেকেন্ডে, রাত দিন 24 ঘন্টা, সকল কাজের এই রেকর্ডপত্র টোটালি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষিত। তাইলে ন্যায় বিচার করতে সমস্যা কোথায়? এটা ন্যায় বিচারের ভিতরে হয়ে গেছে, আমি আপনাকে সেটা বুঝাবো, বলবো। ন্যায় বিচার একই সাথে চলমান আছে, সেটা আমি গতকালে একটু বলছি, এখন এটা ব্যাখ্যা করে সহজ করে আর পূর্ণাঙ্গ মাত্রায় বোঝানোর চেষ্টা করছি ন্যায় বিচারটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন আসেন নেগেটিভ সাইডটা। নেগেটিভ সাইডটা কি? আমি বা আপনি বা মিস্টার এক্স ওয়াই জেড, রহিম করিম, যাই হোক, প্রতিদিন যদি 100টি কাজ করি, তার মধ্যে হয়তো 99টা ভালো কাজ করেছি, একটা মন্দ কাজও করেছি। অর্থাৎ সারাদিন আমি চিন্তা চেতনার মধ্যে পবিত্রতা ধারণ করে যায়, একটা মন্দ কাজ কিন্তু আমি করতে পারবো না, একটাও করতে পারবো না। এটা জিন চরিত্রের মধ্যে নেই। এটা সেই ব্যক্তি যদি কোনো কারণে সামান্যতম অবস্থার কোনো লাভ বা ইয়ার কারণে কোথাও কিছু ঘটে থাকে তার জীবনে, সেটাকে দুর্ঘটনা বলতে পারে। যে সে হয়তো রাস্তায় হাঁট দিয়ে যাচ্ছিল, কারো সাথে তার একটি গায়ে গায়ে ধাক্কা হয়ে গেছে, সেই ধাক্কাতে সে অন্য কাউকে আঘাত করেছে, এটা তার হইতে পারে। এরকম একটি মিসকেস হইতে পারে। কিন্তু একজন পবিত্র সচেতন, সার্বিকভাবে চিন্তা চেতনা তার পজিটিভ থাকার পরে সে যায় বাজারে যায় একজন ব্যক্তিকে ঠগানোর চিন্তা করতে পারবে। তার ওজনে বেশি দেওয়া বা কম দিয়া, যদি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে সে ওজনে কম দিচ্ছে, আবার নেওয়ার সময় সে বেশি নিচ্ছে। হ্যাঁ, এই যে পবিত্র চিন্তা চেতনার যে মডেল, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্ণতম রূপ হলো তিনি কি বলছেন যে তুমি যখন বাজারে কোনো জিনিস বিক্রির জন্য নিয়ে যাবে, এর মধ্যে যে জিনিসটা কোনো খুদ আছে, কোনো সমস্যা আছে, এটা সবার উপরে রেখে দিবে, এটা আগে দেখতে হবে।
আর যে নাকি নেগেটিভ চিন্তার, সে এটাকে লুকায় রাখবে, পিছনে রাখবে, এটা সে ফাঁকে দিয়ে দিবে। এখন আপনি বলেন, ন্যায় নীতির চিন্তা চেতনার মধ্যে পার্থক্যটা এনে সম্পূর্ণ পরিষ্কার না? অর্থাৎ যে নাকি অসৎ চিন্তা করতেছে, সে কিন্তু সকাল থেকেই সে মানে প্রতি মাইক্রো সেকেন্ডেই তার চেতনাটা হলো কিভাবে সে নিজে লাভবান হবে অতিরিক্ত, এবং অপর ব্যক্তিকে সে প্রতারিত করবে, ঠকাবে। এটা চায় কেমন? কিন্তু নেগেটিভ চেতনা ছাড়া কিন্তু কাউকে নেগেটিভ কিছু তার পক্ষে করা সম্ভব। আবার এই পজিটিভ চিন্তা মুহাম্মদ ইসলামের জীবন, এই চেতনাতে তাইগাই নেগেটিভে যাওয়া সম্ভব। কারণ তার হৃদয়, তার বিবেক, তার যে পবিত্রতা, এটা সে কোনোভাবেই সে বুঝতে পারে, যাইতে পারে। আর যদি সে যাতে পদস্খলন হয়ে গেছে, যদি বলতে এনে আসলে নাই, যদি কোনো শব্দ চলে না, অর্থাৎ মুহাম্মদ ইসলামের চরিত্রের সাথে কিন্তু যদি চলে না। এখন আপনি যদি সে যদির মধ্যে যান, তাইলে আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু আমি যদিতে যাইতে রাজি না। পবিত্র সত্তা যদিতে যায় না, এটা তো তার ব্যক্তি সত্তা না। কারণ আমি যে কম্পিউটার সায়েন্সের এই যে সমস্ত তত্ত্ব বললাম, এটা দেখেন আপনি যে কাজগুলি করবেন, এই কাজের ফরম্যাটের ভিতরে আপনি করতে পারবেন। এটা ইচ্ছা করে আপনি উল্টাইতে পারবেন, আর আপনি এই ইচ্ছাটাই করবেন কেন? এই ইচ্ছাটাই তো আসলে আমি কোনো যাই না। এগুলি হলো বিতর্কিত আলোচনা। যদি এরকম হয়, যদি এরকম করে, যদি এটা করে, যদি বলতেন নেগি পজিটিভের সাথে যদি চলে না। হ্যাঁ, তবে নেগেটিভ ব্যক্তির সাথে আপনি যদি লাগাইতে পারেন, সে সারাদিন মানুষকে ঠকানোর চিন্তা করে, কিন্তু কোনো এক পজিটিভ ভালো ব্যক্তিকে দেখা সে এটা করবে না। সে বলবে যে না, এই ব্যক্তি আমার শ্রদ্ধেয়, আমার স্যার বা আমার এরকম, আমার উস্তাদ, আমার বন্ধু, আমার আত্মীয়, তাকে আমি মন্দ জিনিসটা দিব। এই নেগেটিভ ব্যক্তির একটু পজিটিভ হইতে পারে, এটা আসলে পজিটিভ, এটাও তার আরেকটা স্বার্থপর। এখন এই যে নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ পবিত্র চিন্তা আর অপবিত্র চিন্তার মধ্যে সৃষ্টির সার্বক্ষণিক দুইটা পাশাপাশি সরল রেখার মধ্যে চলছে। যে ব্যক্তি এই ডান দিকে, এই যে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলছেন ডান দিকে আর বাম দিকে, এখন যে ব্যক্তি এই রাস্তায় উঠে গেছে, মানে রেল লাইন দুইটা সমান্তরাল, রেল লাইনের রেলের যে লাইন বসানো আছে, এখন আপনি যদি ডাইন সাইডের রেলের লাইনের উপর দিয়ে হাঁটতে শুরু করেন, আপনি বাম সাইডে আর যাইতেই পারবেন। সিস্টেম এটা, বাম সাইডে আপনার জন্য তো না। আর আপনি যদি বাম সাইডে উঠে গেছেন, ওইখান থেকে আপনি ডাইন সাইডে আসতে চান, এটার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে। অর্থাৎ ওই যে রহমান আল্লাহ তাআলা আপনাকে ময়লার থেকে বের করে শান্তি এবং নিরাপত্তার দিকে নিয়ে আসতে পারে। কিন্তু যে পবিত্র ব্যক্তি, যাকে পবিত্রতার সমস্ত সত্তা দিয়ে যাকে কাজে লাগানো হয়েছে, তার পক্ষে বাম সাইডে যাওয়া সম্ভব না। কারণ এটা আল্লাহ তাআলার ব্যবস্থা না। আর মানুষ, আমরা বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারি যে লোকটা খুব ভালো ছিল, এই সমস্ত ভালো ভালো কাজ করতো, এখন সে বন্ধ হয়ে গেছে, এটা তার আসল পরিচয় না। আমরা এটা বুঝি না, আমরা বাহ্যিক চোখ দিয়ে দেখি। এই জন্য মুহাম্মদ ইসলাম সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে এরা তোমার দিকে তাকাই বটে, কিন্তু এরা তোমাকে দেখে না। তার চারপাশের মানুষজনকে লক্ষ্য করে বলছে। মুহাম্মদ ইসলামের যে পবিত্র সত্তার মান, মর্যাদা, অবস্থান কত কত বিশাল, তা সাধারণ মানুষ অনুভব করার সামর্থ্য রাখে। ওই ওই পবিত্র সত্তার সাথে যার যেখানে যেভাবে যুক্ত যদি আল্লাহ তাআলা কাউকে করে নেয়,
তাহলে সে ওই রকম সরল রেখাতে এভাবে পৌঁছার পর সে নেগেটিভ আর যাওয়ার কোন মানে এটা সৃষ্টির প্রবাহমান গতিচক্রের মধ্যে এটা চলে। এটা আল্লাহ তাআলার বিধানের এক সরল রেখা, সরল পথ। কিন্তু নেগেটিভ পারসন যে নাকি নেগেটিভের থেকে সে পজিটিভ আসার জন্য এটার দরজা আল্লাহ খোলা আছে। যে তুমি বাম দিকে হাঁটতেছ, তুমি আমি আল্লাহ যখন চাবো তখন তুমি ডান দিকে চলে আসবে, অথবা এমন পরিস্থিতি আমি তোমার জন্য সৃষ্টি করব যে তুমি ডান দিকে চলে আসতে বাধ্য হবে। বিষয়টা পরিষ্কার না? এখন রহমান এই জন্য আল্লাহ রহমান, আর এই জন্য আল্লাহ রহমান যে পবিত্র সত্তা পবিত্র ব্যক্তিকে তিনি আর বাম দিকে দিতে যাইতে দেন না, দিবেন না। এটাও তার রহমানিয়াত। কারণ এটা সত্তার চাহিদা এবং প্রোগ্রামের পরিকল্পনার সরল রেখা, এখানে সে চলতে থাকে। আর এর ভিতরে আমরা এই সরল রেখার মানুষের মধ্যে যদি চলার পথে প্রথম বা মধ্যখানে বা কোথাও কোনো অনিয়ম বা অঘটন ঘটে থাকে, দেখা থাকে, সেটা হলো তার সৃষ্টি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। আমি বোধহয় বেশি গভীরে চলে যাচ্ছি, মানুষ আর বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে, কাজে আমি এখানে একটু সংক্ষেপ করতে চাই। আমি ওই দিকের আলোচনা নিয়ে যাচ্ছি না, আমি শুধু ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার বিষয়টা ন্যায় বিচারই, কিন্তু এই বিষয়গুলি ন্যায় বিচার হলো যে পবিত্র সত্তার ন্যায় বিচার এটাই যে তাকে পবিত্রতার সাথে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, জান্নাত তাকে দান করা, এটাই ন্যায় বিচার, পবিত্র সত্তা। আর এই কাজটা এই প্রবাহমান গতিতে চলমান হয়ে আসে জান্নাতের দিকে যাচ্ছে, এটা তকদিরে ইলাহি, আল্লাহ তাআলার সৃষ্টির প্রবাহমান। যেমন মুহাম্মদ ইসলামের জীবন, নবী রাসূলদের জীবন, সকল নবী রাসূল এবং যারা নাকি পবিত্র সত্তার অনুসারী পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওলি আউলিয়া যারা আছে, তাদের জীবন এই সরল রেখাতে এই ডান দিক দিয়ে তারা চলে যাচ্ছে। এখানে কোনো বাধার কিছু নেই, কারণ এটা তকদিরে ইলাহি। এই সৃষ্টির এক দ্বারা এক প্রবাহমানতা সৃষ্টি করেই যাচ্ছে, আল্লাহ তাআলা করবেন, এটা তার নিজস্ব প্রোগ্রাম। আবার এটাও তার নিজস্ব প্রোগ্রাম যে বাম দিকের দলটাকে আরো বড় করে দিচ্ছে। তারা ঘর থেকে বাইরে হবে, সে চিন্তা চেতনায় থাকবে যে সে আজকে কত টাকা আয় করতে পারবে, কাকে কিভাবে ধমক দিবে, কার কাছ থেকে কত টাকা ঘুষ গ্রহণ করবে। তার কাজটা করলে সে 1 মিনিটে করে দিতে পারে, সে এটা করবে না, ফাইলটা চাপা দিয়ে রাখবে, তাকে 10 দিন ঘুরাবে, তার কাছ থেকে উৎকুচ গ্রহণ করবে। এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে প্রতিদিন তার ব্রেন শুধু এই কাজের দিকে ব্যস্ত থাকবে যে সে কত বেশি অর্থ উপার্জন করবে অবৈধ, এবং এর জন্য সে কত মিথ্যা কথা বলতে হবে সেগুলি সে বলবে, কত অভিযোগ অনুযোগ, কত মানে সমস্যাতে উপস্থাপন করতে হবে, সেগুলি সে সারাক্ষণ উপস্থাপন করতে হবে। আর এইগুলি সে সারাদিন অফিসে করার পর ঘরে আইসা, ঘরে বাইরে সর্বত্র সে এগুলি হিসাব নিকাশ করতে থাকবে নিজেই, যে কিভাবে 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 কত বেশি বেশি করে এইগুলিকে সে করতে পারে। এটা হলো একজন স্বাভাবিক অপরাধীর স্বাভাবিক প্রবণতা, এটা বাস্তবে জীবনে একেবারে পরিস্থিতি, এটা ব্যাখ্যা করার আর কোনো প্রয়োজন। এখন আসেন ন্যায় বিচারটা কোথায় গেছে। আমি তো পজিটিভের ন্যায় বিচার আপনাকে দেখালাম, যেভাবে সে ন্যায় বিচার পায় চলে যাচ্ছে। নেগেটিভের সে যখন থেকেই সকালবেলা ওইটাই চিন্তাটা করতেছে, কর্মক্ষেত্রে প্রতি মাইক্রো সেকেন্ডে তার চিন্তা এইভাবে প্রবাহিত হচ্ছে। আর তার দেহের যে জিন, যে জিন এই কাজগুলি তাকে করতে মানে জিনই কাজ করতেছে, কিন্তু সেখানে ব্যক্তি সত্তার মধ্যে তো কাজ করতেছে। এই কাজটা তো ব্যক্তি সত্তার সাথে যুক্ত। এই ব্যক্তি সত্তার যে প্রোফাইল তৈরি হইতেছে, সব প্রোফাইলের সমস্ত তথ্যমালা মানে তার চিন্তা চেতনার কর্মের কোথায় কখন কার কাছ থেকে কত টাকা উৎকুচ গ্রহণ করেছে, কে কি সূত্র কি,
এবং তার চিন্তা চেতনার মানে ইন্নামা আমালু বিন্নিয়াত, তার নিয়তের ভিতরে কি কাজ করতেছিল এই সমস্ত কিছু সে তার ডায়েরিতে লিখে যাচ্ছে। কার ডায়েরিতে? জিনের ডায়েরিতে। আর জিন এটা লিখতে বাধ্য, কারণ জিন কোনো স্বাধীন সত্তা না, সে একজনের শ্রমিক, তিনি আল্লাহ, এবং তাকে আদেশ করা হয়েছে তুই এগুলি লিখবি, এভাবে লিখবি। একটা বিন্দু, একটা সামান্যতম মানে জাররা টু জাররা তুই ছাড় দিতে পারবি না। আল্লাহ তাআলা কোরআন শরীফে কথা বলে দিয়েছে, তোকে লিখতে হবে এইভাবে লিখ। আর জিন লিখতে হবে কথাটা যদি আমি যেভাবে বলছি তাতে মনে হয় জিন একটা আলাদা সত্তা। জিন একটা সিস্টেম, যেমন এই যে আমি কম্পিউটারের যে পর্দাতে বসে আমি যে চিত্রতত্ত্ব তৈরি করছি, এটা একটা সিস্টেম। এই সিস্টেমের ভিতর, সিস্টেম বলতে সিস্টেমের ভিতর দিয়ে চলতে হয়। কাজে তার কর্মতত্ত্ব, চিন্তা চেতনা সমস্ত কিছু সিস্টেম সারাক্ষণ প্রিন্ট করে যাচ্ছে, লিখে যাচ্ছে। অর্থাৎ প্রিন্টারের ভিতর ঢুকাই দিলেন, কমান্ড দিয়ে দিলেন, প্রিন্ট হয়ে বাইরে হচ্ছেই হবে। এখানে প্রিন্টারেরও কিছু করার নাই, আর এই সফটওয়্যারেরও কিছু করার নাই, কারণ কমান্ড হয়ে গেছে। আর কমান্ডার একজন, তিনি আছেন। এখন আপনি যা করছেন, যা লিখছেন, সবই কম্পিউটারে এই প্রিন্টার দিয়ে বাইরে যাবে। এখন যেই ব্যক্তি পজিটিভ কাজ করলো, তার প্রিন্টার দিয়ে তার কম্পিউটার থেকে তো বেরিয়ে যাচ্ছে সব সাদা ফকফকে সুন্দর আলুর মতো জীবন। আর যে নেগেটিভ চিন্তা চেতনা করতেছে, যে নাকি পৃথিবীতে অট্টালিকা তৈরি করছে, হাজার হাজার কোটি টাকার মালিক সম্পদ, এবং পৃথিবীতে প্রভুত্ব করে দেওয়া, তার চারপাশের লোকজন তাকে দেখলে ভয়ে অস্থির হয়ে যায়। তার এত সম্পদ, এত প্রভাব, এত শক্তি, এত আধিপত্য, কিন্তু তার প্রিন্টার, তার কম্পিউটার থেকে সারাক্ষণ তার রিপোর্টগুলি এইভাবে বাইরে হচ্ছে। আর সেটা তার মধ্যে, তার ভিতরে বাইরে, তার উপরে আবরণে পর্যন্ত ফুটে উঠতেছে। এটা কি আমরা দেখি না? কারণ একজন অসৎ লোক, একজন মদখোর, একজন জুয়ারি, একজন চাঁদাবাজ, একজন সারাক্ষণ অপরাধ প্রবণ লোক, তার চেহারার দিকে আপনি তাকান, আপনার চোখ বলতে জিনের চোখ, আপনি সে যতই পারফিউম ব্যবহার করুন, খুব সুন্দর হয়ে থাকুক, তারপরও তার চেহারার মধ্যে এক ধরনের হিংস্রতা, অসহ্যতা, অভদ্রতা, মানে প্রভুত্বের স্পৃহা, চেতনা, এগুলি তার চেহারা দেখলে তার দিকে তাকাই দিবে। সে মায়াবী, সহজ সরল, স্রষ্টার আনুগত্যশীল, এগুলি তার চেহারা দেখে, এরকম জালেমের চেহারা দেখে কেউ কোনোদিন কল্পনা করে না, ভাবেও না, তার হৃদয়ে এই ভাবনাই আসবে না, আসতে পারে না, আসে না। কারণ আপনি আপনার সমাজেই ঘুরেন, যারা এই প্রতিপত্তি, অভিবেক মানে সম্পদ এবং অন্যায় সমাজের উপর প্রভাব প্রতিপত্তির জন্য মানে পান্ডা বাহিনী, গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, তাদের দিকে তাকাইলে আপনি কি কোনো স্বচ্ছ সরল কোনো কিছু চিন্তা আপনার মাথায় আসে যে এটা ভালো মানুষ? আসে না। কেন আসে না? আপনি একজন মানুষ, সেও একজন মানুষ, আপনি দেখতেছেন, কিন্তু আপনি কেন তাকে সেইভাবে অর্থাৎ পজিটিভলি চিন্তা করতে পারেন? কারণ হলো কি, তার অবয়ব, তার মধ্যে জিন সমস্ত কিছু তার চেহারার উপরে লেখে রাখছে, আর আপনার জিন সেটা দেখতে পাচ্ছে, সে নেগেটিভ। বিষয়টা ক্লিয়ার না? এটা আমরা দেখি না, তাহলে আপনার ন্যায় বিচার হলো না কেন? আপনি কি ন্যায় বিচার পান নাই? আল্লাহ তাআলা ন্যায় বিচার করছে, এটা আপনি দেখেন নাই? তার গায়ে, উপরে, নিচে, রক্তে, মাংসে, চুলে, মানে দেহাতে, স্কিনের উপরে সে লিখে রাখছে আল্লাহ তাআলা যে চালে। এই লেখা আপনি নিজে চোখ দিয়ে পড়তে পারেন একজন মানুষ, তাহলে ন্যায় বিচার বাকি রইল কোথায়? আপনি তো তাকে জাহান্নামে দেখতে পাচ্ছেন, সে জাহান্নামে এখন উপভোগ করতেছে, কিন্তু সেটাকে সে জান্নাত মনে করতেছে, সে তাদের সাম্রাজ্য, কিন্তু সে জান্নাতে প্রবেশ। আর আরেকজন যে সরল
চিন্তা চেতনা করছিল সে জান্নাতে চলে গেছে। এইখানে এই যে পার্থক্য, এই যে বিচার, এটা পরিষ্কার হয়ে গেছে না? এখন আপনি বলবেন যে আমি তো বুঝলাম, কিন্তু আমরা তো যেভাবে চাই যে সে আগুনে জ্বলবে আর এই ব্যক্তি জান্নাতে থাকবে ফুলের বাগানে, এই বিষয়ে আসে। এই বিষয়টাকে আমি ক্লিয়ার করি। আমার সময় তো অনেক চলে গেছে, তারপর আর একটু বলে থামবো। যে এখন ওই যে বংশধর, এই যে স্বচ্ছ সরল মোহাম্মদ ইসলাম রূপী মানুষ পাইতে হবে। আমি যে বিষয়ের উপস্থাপন করছি, এই যে দেখেন পিছনের কম্পিউটারের পর্দাতে একটা চিত্র আছে, সেটা হলো পারিবারিক ব্যবস্থা। এটা আল্লাহ তাআলার এখন পক্ষ থেকে একটি কর্ম কৌশল, কর্ম প্রক্রিয়া, এই সময়, এই যুগে, এই সময়ের জন্য। আমি গতকালই বলছি যে দেখেন আল্লাহ তাআলার প্রোগ্রাম মোতাবেক ফিলিস্তিনে, গাজাতে ইসমাইলের বাগান চাষ হচ্ছে, ইসমাইল সৃষ্টি হচ্ছে, ইসমাইল শাহাদাত বরণ করে যাচ্ছে। ইসমাইল সৃষ্টি হয় আল্লাহর জন্য প্রাণ দিতে, আর হাজেরা সেই ইসমাইল সৃষ্টির কারিগর, অর্থাৎ হাজেরার গর্ভে আসে, হাজেরার দ্বারা ইসমাইল রূপে রূপায়িত। এটা গাজাতে চলছে, ফিলিস্তিনে চলছে। আর এর এটা সৃষ্টি হওয়ার জন্য এক জালেম স্বৈরাচার এবং দাজ্জাল জাতিকে পিছনে দাঁড় করাই দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে অন্ধকার, পিছনে আগুন দাঁড় করাই দিয়েছে, সম্মুখে এদেরকে রাখিয়ে দিয়েছে। এরা এই পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহ তাআলার প্রোগ্রাম পরিকল্পনা অনুসারে এরা ইসমাইল রূপে রূপান্তরিত হইয়া জান্নাতের দিকে চলে যাচ্ছে শাহাদাতের মাধ্যমে। এটা হইল তাদের প্রাথমিক সফলতা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছে, তুমি শহীদদেরকে মৃত বলবে, এরা জীবিত, আমি এদেরকে খাদ্য দেব। আল্লাহ কোরআনের কথা, আমার বক্তব্য। আল্লাহ নিষেধ করছে এই শহীদদেরকে মৃত বলতে, নিষেধ করে দিচ্ছে। সেটা চিন্তা করতে, এই শহীদের মধ্যে যে প্রেরণা, যে চেতনা, যে ইসমাইল যে আল্লাহর জন্য জীবন দেয়, কুরবানি হয়, এই চেতনার কোন মৃত্যু নাই। কারণ অমৃত্যু, অমর, কারণ এটা আল্লাহ তাআলা নিজের চেতনা, আল্লাহ তাআলার সাথে যুক্ত চেতনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপের চেতনা। এই চেতনা কোথায় যাবে? ন্যায় বিচার হচ্ছে কিনা, আপনি ন্যায় বিচার পাচ্ছেন কিনা দেখেন। এই চেতনা ধারণকারী এই ইসমাইলদের মধ্যে থেকে মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি হয়ে গ্রহের থেকে গ্রহে, অন্যান্য গ্রহে নিয়ে যাবে, যেগুলি গ্রহ হবে জান্নাত। জান্নাত সকল কিছু দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এই জান্নাতীদের, এই শহীদদের বংশধরগণ সেখানে বাহ্যিকভাবে জান্নাত উপভোগ, আর এই শহীদদের সাথে এই আত্মাগুলি, সেখানে এই প্রকৃতিগুলি, সেখানে জান্নাতীরা যারা ওইখানে যাবে, ইসমাইল এবং মুহাম্মদ রূপী মানুষ যারা সেই গ্রহের থেকে গ্রহে জান্নাতে যাবে, তাদের সাথে এই প্রকৃতিগুলি যাবে। কারণ তারাই আর পটভূমি তৈরি করছে, তাদের মাধ্যমেই সেই জান্নাতের বাগান তৈরি করছে। অর্থাৎ জান্নাত রূপী মুহাম্মদ রূপী মানুষগুলি এই ধারাবাহিকতা, এই পথে, এই রেল লাইনের উপর দিয়া তৈরি হয়ে সেখানে বসতেছে এবং এই গ্রহ থেকে গ্রহে পৌঁছেছে। আমার গতকালের ভিডিও ধারাবাহিকতায় কিন্তু আমি কথাগুলি বলছি, ওইটা শুনতে হবে, তাইলে এটা বুঝতে সহজ। অর্থাৎ আল্লাহর মহাপ্রোগ্রাম, মহাপরিকল্পনা অনুসারে তার মহাবিশ্ব আবাদ করবেন। আবাদের জন্য মুহাম্মদ রূপী মানুষ লাগবে, আর মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করার জন্য ইসমাইলের বাগান লাগবে। ইসমাইল দ্বারা মুহাম্মদ লাগবে। মক্কাতে ইসমাইল দ্বারা পটভূমি তৈরি করে সেই বংশধর থেকে মুহাম্মদ ইসলামের প্রকাশ। এখন মুহাম্মদ ইসলামের বিকাশ হবে, সেই বিকাশের জন্য লক্ষ কোটি ইসমাইল দরকার, আর ইসমাইলরাই মুহাম্মদের রূপ ধারণ করে। আর ইসমাইলদের থেকেই মুহাম্মদ রূপী সত্তা এবং মুহাম্মদ প্রকৃতির, অর্থাৎ বিকাশ থেকে, প্রকাশ থেকে বিকাশ হবে মহাবিশ্বের সর্বদা। যে জন্য বলা হয়েছে মহাবিশ্ব মুহাম্মদ ইসলামের জন্য নামাজের স্থান করা হয়েছে। শুধু পৃথিবী না, মহাবিশ্বের সব পুরাটা।
তাইলে এখন জান্নাত অর্থাৎ ন্যায় বিচার পাচ্ছেন কিনা, এই গতি দ্বারাই এই মুহাম্মদ ইসলামকে নেতৃত্বে জান্নাতীরা চলে যাচ্ছে জান্নাতে, যাদেরকে এই ন্যায় বিচারের মাধ্যমে এই এক দপ্তর থেকে আরেক দপ্তরে উন্নতির পর উন্নতি, প্রমোশনের পর প্রমোশন হয়। ন্যায় বিচার যারা পজিটিভ, ন্যায় বিচারে যারা পজিটিভ প্রমাণিত হচ্ছে, অর্থাৎ কর্মজীবনে এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, সমস্ত ন্যায় বিচার হয়ে যাচ্ছে, তার চলন, তার বাহন, তার চেতনা সমস্ত কিছু ফ্রেশ, আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহর দিকে, আল্লাহর মধ্যে, আল্লাহর মাধ্যমে সে যাচ্ছে, তার পথ দিয়ে এই কাফেলা চলে যাচ্ছে জান্নাতে। ঠিক তার বিপরীত কাফেলা বাম দিকে এই রেল লাইন দিয়ে যারা যাচ্ছে বিশাল এখন, কিন্তু এরা থাকবে না। কেমনে থাকবে না? ন্যায় বিচার কিভাবে হয়? এই যে দাজ্জালি শক্তি, এই যে আমাদের সমাজে যারা নাকি নেগেটিভ শক্তি, সকলের চিত্র চরিত্র কি চিত্র চরিত্র? পরিষ্কার চিত্র চরিত্র। তাদের এখানে তারা প্রভুত্ব করতে চান। প্রভুত্ব কার অধিকার? আপনি আমার অধিকার বইটা পড়ে দেখুন। প্রভুত্ব হলো একমাত্র আল্লাহ, মালিক তিনি, প্রভু একমাত্র তিনি, আর তো কেউ নাই। তুমি প্রভুত্বর মালিকের, অর্থাৎ একটা শিল্প কারখানার মালিকের মালিকানা কি একজন শ্রমিক বা একটা কর্মচারী, একজন যে এখান থেকে বেতন ভুগিব, সে কি এখানে বলতে পারবে যে মালিকের ইচ্ছা অনিচ্ছার আমার কোন দাঁড় দেয় না, আমি যা খুশি করবো, করলে তার কোনো এই শিল্পে তার কোনো জায়গা থাকবে? এখানে এই মালিকের ইচ্ছার বাহিরে যে কাফেলা চলবে, যে ফেরাউন সৃষ্টি হইল, যে দাজ্জাল সৃষ্টি হইল, যে জালেম গোষ্ঠী সৃষ্টি হইল, সে যেখানে যেভাবে আসে, যে ঘুষখোর, যে রাজনীতিবিদ হইয়া সে অত্যাচার সমাজের উপরে, সাধারণ মানুষের উপরে চান্দাবাজ, দান্দাবাজি যত যা করতেছে, এই যে কাফেলা, এই কাফেলার গতি, অর্থাৎ জিন তার দেহের মধ্যে সমস্ত কিছু লেপা রেখানি দিছে যে সে জালেম। তার দিকে তাকাইলে একজন সাধারণ মানুষ বুঝে যাচ্ছে সে জালেম। তার চেহারার মধ্যে এই কথা একবারে জিন লেখা ছড়ায় রাখছে, তার চেহারাটাই তাকে প্রমাণ করতেছে সে জালেম। তার চাহনি, তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথার অ্যাঙ্গেল, কথার টোন, সুর, যত যা চিন্তা করবেন সে জালেম। চিত্র চরিত্র এভাবেই সারাক্ষণ ফুটে উঠতেছে। আর এটা করে কে? এটা করে জিন। অর্থাৎ জিন তাকে তার চরিত্র এভাবে রূপায়ণ করে তাকে নিয়ে যাচ্ছে ওই জাহান্নামের দিকে, বাম দিক দিয়ে, বাম রেল লাইন দিয়ে। কোথায় নিয়ে যাচ্ছে? সে বেনিশ হয়ে যাচ্ছে, মানে তার আর কোনো পরবর্তী নেই। সে এখানে এভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবং এই যে তার প্রকৃতিতম রূপ, এটা অনন্তকাল অনন্তকাল শুধু দহ যন্ত্রণায় ভোগ করতে থাকবে, যে সে সফল হয় না, সে ধ্বংস হয়ে গেছে, সে জান্নাত পায়নি, সে শান্তি পায়নি, সে আল্লাহ তাআলার নিয়ামতের তার বংশধর, তার নসল সেই দিকে নেয়, মানে তার সে যে সিঁড়ি দিয়ে জান্নাতে যারা গেল সে সিঁড়িতে সে উঠতে পারে। এখন ন্যায় বিচার বলতে এখানে আল্লাহ তাআলা মসনদে বসবে না, সবাই একত্রিত হবে, তারপরে কইব যে তুমি কি কি করছো আর তুমি কি কি করছো, এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে যা বর্তমান কোর্ট কাছারিতে হয়, আমরা কি এরকম মনে করছি? যদি কেউ এরকম মনে করে দেন এবং প্রচারণা অনেকটা এরকম, তাহলে আসলে তার সৃষ্টি সম্বন্ধে তার জ্ঞান, আর এই জ্ঞানটা পৃথিবীতে এত যুগ পর্যন্ত পরিষ্কার ভাবে ছিল। যদিও মুহাম্মদ ইসলাম সবই বলছেন, তিনি তার যুগে তার অবস্থান থেকে
দর্শন তত্ত্বগুলি তার ভাষায় সহজভাবে উপস্থাপন করে গেছেন সাধারণ মানুষ। কিন্তু তিনি এই জিন চরিত্র তত্ত্ব, সৃষ্টি তত্ত্বের প্ল্যাটফর্মের দ্বারা এই কথাগুলি বলছেন। তার কাছে সমস্ত জ্ঞান ছিল। যদি আমি তার কথাগুলি, অর্থাৎ আল্লাহ রসুলের কথাগুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি ব্যাখ্যা করতে থাকি, শুধু একটা হাদিস আপনি ব্যাখ্যা করেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, এই শুধু এই ছোট্ট এই বক্তব্যটা, এটা দিয়ে সমস্ত জিন তত্ত্বের পুরা রূপ এর ভিতরে ঢুকাই। তুমি যে চেতনা নিয়ে তুমি বাহিরে যে কাজ করবে, তোমার ফল তোমার জন্য এটাই হবে। এটাকে কোনোভাবে কোনো বিজ্ঞান, কোনো শক্তি, কোনো দর্শন, কোনো মানে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ব্যতিক্রম করানো নাই। কেন? ওই যে জিন আছে, কর্ম প্রক্রিয়া তিনি জানেন। এক কথায় বলে দিচ্ছেন যে রেজাল্ট কিন্তু এটাই। তিনি যদি এই জিন তত্ত্বের এই মহাজগৎ সম্বন্ধে জ্ঞান না থাকতো, তাহলে তিনি এই কথা কখনো বলতেন না, বলতে পারতেন না। আল্লাহ সৃষ্টি তত্ত্বের মহাজগৎ মুহাম্মদ ইসলামের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, এবং সেই ঢেলে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাবিশ্বকে, সৃষ্টিকে তিনি দেখছেন তার অবস্থানে বসে। আর বসে দেখে ওই অ্যাঙ্গেল থেকে, ওই প্ল্যাটফর্ম থেকে, ওই মস্তদে থেকে সমস্ত কথা তিনি বলছেন। কাজে তার কথা সম্পূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টি তত্ত্বের মহাজগতের কৌশলী কর্মকাণ্ড কথাবার্তা, এর বাইরে তিনি কিচ্ছু বলেন। বন্ধুগণ, আমি তো থামতে হবে আমাকে। এখন আমি আপনাদেরকে ন্যায় বিচারের যে সমীকরণ এবং সহজ চলমানতা, এটাকে আমি বুঝাইতে পারছি। আর এই জ্ঞান যদি আপনার আসে, আপনার সামনে যদি এই জ্ঞানটা উন্মোচিত হয়ে যায়, আপনি যদি কোথাও কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি থাকেন, অর্থাৎ আপনি এই ধারণা অনুসারে আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে চান, তাইলে আপনাকে রাতের আধারে সেজদায় করে আল্লাহ রসুলের অনুসরণ সাধনা আরম্ভ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে নেগেটিভ থেকে পজিটিভে নেওয়ার জন্য, রহমান আর দ্বিতীয় কেউ নেই। কোন সিস্টেম এখানে কাজ করবে না। সিস্টেমকে, নেগেটিভকে থামাই দিয়ে পজিটিভের দরজা আপনার জন্য উন্মুক্ত করতে হবে। আর এই দরজাতে কড়া নাগায় নাড়তে হবে আপনাকে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, সময় যতক্ষণ আপনার তাকে আপনি কড়া নাড়তে চান তাকে। যদি আল্লাহর রহমত হয়, অর্থাৎ আল্লাহ তো রহমান, তাহলে আপনার জন্য সে দরজা খুলে দেবে, নেগেটিভ থেকে পজিটিভ আপনাকে নিয়ে যাবে। এটা তার জন্য, এবং তিনি এটা পছন্দ করেন। দেখেন এই সমাজে আমরাও এটা পছন্দ করি। একজন খুব নোংরা স্বভাবের, খারাপ প্রকৃতির মানুষ, সে যদি এই নোংরামি ছেড়ে দিয়া মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করে, সাধারণ মানুষ কিন্তু তাকে আলাদাভাবে সমীহ করে। সে যাই করে থাকুক, এখন যে সে পরিবর্তন হয়েছে, সে যে মসজিদে আল্লাহর সামনে কান্নাকাটি করে, সমাজের সবার জন্য ভালো চিন্তা চেতনা করে, সে তার জীবন দিয়ে ভালো কিছু করার চেষ্টা করতেছে, সবাই সমীহ করে তাকে, এর জন্য অতিরিক্ত শ্রদ্ধা এবং ভালোবাসা দিতে চেষ্টা করে, তার অতীতটাকে মানুষ ভুলে যেতে চায়। সে তো এখন আমাদের চাইতে ভালো, আমাদের মধ্যে সে ভালো হয়ে গেছে। অর্থাৎ নেগেটিভ থেকে ভালো হওয়াটা কিন্তু পজিটিভের জন্য আরো পজিটিভ। এটা আল্লাহ তাআলার পছন্দ। ঠিক আছে না? চলুন আমরা আমাদের জীবন থেকে এই দিকে হাঁটি, কাজ করি, চেষ্টা করি, যাতে আমরা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে সমস্ত অপকর্ম যা আমার জীবনে হয়ে গেছে, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে পারি। এবং এর জন্য সহজ সরল পরিবেশ তৈরি করার জন্য হলো পারিবারিক ব্যবস্থা, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক পারিবারিক ব্যবস্থা, যা আমি আমার পূর্ব ভিডিওগুলিতে বলে আসছি। পারিবারিক ব্যবস্থা কি, এই যে চিত্রটা আমি পিছনে ধারণ করে রাখছি কম্পিউটারের পর্দাতে, এটা পারিবারিক ব্যবস্থার চিত্রতত্ত্ব।
তো প্রত্যেক মসজিদ কেন্দ্রিক একটা সিস্টেম দাঁড়ায় যাবে এবং তারা ইসমাইল সৃষ্টির জন্য সকলকে পবিত্র করার জন্য একটা সিস্টেমেটিক কাজ শুরু করবে। শিশু থেকে নারী পুরুষ সকলের জন্য পবিত্র, স্বচ্ছ এবং নিরাপদ এবং ন্যায় বিচার সমাজের এই মানে নোংরামি, এই যে ঘৃণা, এখন যে সমাজে ঘৃণা ছড়ানো হচ্ছে, একজন আরেকজনের মানে প্রতিকৃতিতে জুতা মারামারি, এবং বিভিন্নভাবে উস্কানিমূলক আঘাত করা প্রতিপক্ষকে, এইগুলি শুধুই নেগেটিভ তৈরি করে, কোনো পজিটিভ। আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন, তিনি নিজে ক্ষমাশীল এবং ক্ষমা ভালোবাসার মাধ্যমে এখান থেকে বের হতে হবে, এই ঘৃণার থেকে বের হতে হবে। আর ঘৃণার থেকে বের হওয়ার জন্য একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমটা হলো পারিবারিক ব্যবস্থা, মসজিদ কেন্দ্রিক। যে মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর সামনে, এবং মুহাম্মদ ইসলামের নেতৃত্বে কাজগুলি করতে হবে যা আমি বর্ণনা করে আসছি, যা আমি বলে আসছি। তাইলে সেই সমাজ জান্নাতের দিকে যাওয়ার জন্য এখানে বাগান তৈরি করতে পারবে, যে বাগানে ইসমাইলের নহর তৈরি হবে, ইসমাইল সৃষ্টি হইতে থাকবে এবং ইসমাইলরা মুহাম্মদ রূপ ধারণ করে তারা এই মহাবিশ্বের অন্যান্য গ্রহের দিকে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে এবং এই মানুষগুলি দীর্ঘজীবী হবে, সেখানে জান্নাতে বসবাস করবে এবং সমস্ত নিয়ামত দিয়ে তাদের জন্য বড় করবে। It is fact. এটা আল্লাহ তাআলার নিজের পরিকল্পনার সিদ্ধান্ত, এভাবে তিনি করবেন এবং এই প্রক্রিয়াটা তিনি 13 কোটি 30 লক্ষ বছর চালাবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। তাহলে এখন এই 7000 বছরে কিছু সময়ে সামান্য ক্ষুদ্র 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 থেকে ক্ষুদ্র কিছু সময় আমরা খুব কিছু করে ফেলছি এবং অন্যায় অবিচার সবকিছু দিয়ে আমরা একটা অন্ধকার তৈরি করছে মানুষ। এই অন্ধকার সৃষ্টি করা হয়েছে মানুষকে এই পথে নেওয়ার পূর্বে তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তার শিক্ষা, কর্মকৌশল সমস্ত কিছুর মধ্যে তাকে পূর্ণতা দেওয়ার জন্য। অর্থাৎ মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করতে হইলে এই অন্ধকার, ময়লা এবং এই সমস্ত নেগেটিভ গুলি চারপাশ থেকে সরাইতে হলে সৃষ্টি কইরা দেখায় সরাইতে হবে যে এই হলো সৃষ্টির এই সমস্ত সমস্যা, এটাকে তোমরা ছেড়ে এইভাবে এই সরল রাস্তার মডেল মোহাম্মদ। তোমার চেতনা সমস্ত সর্বকিছু শুধু একমাত্র আল্লাহর দিকে প্রবাহিত থাকবে, আল্লাহ ছাড়া তোমার মধ্যে কোনো কিছু থাকতে পারবে, যেটা মুহাম্মদ ইসলাম তোমরা দেখতেছ, যা আমি প্রকাশ করে দেখাইছি, যা তার কর্মময় জীবনে 63 বছর তোমরা দেখো, দেখে এই রূপ ধারণ করো এবং এই রূপ ধারণ করাইয়া তিনি নিয়ে যাবেন মহাকাশের অন্য দিকে এবং এই ধারাবাহিকতা চলতে থাকবে 13 কোটি 30। বন্ধুগণ, আমি এখানে থেমে যাচ্ছি, আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা পারিবারিক ব্যবস্থার দিকে আসুন। প্রত্যেকটা পাড়ার মসজিদ কেন্দ্রিক পারিবারিক কর্মকৌশলগুলি নির্বাচনের মাধ্যমে একটি ব্যবস্থাপনা তৈরি করে মুহাম্মদ ইসলামের রূপ ধারণ করা মানুষ সৃষ্টি, ইসমাইল সৃষ্টি এবং ইসমাইলের কাফেলা নিয়ে আল্লাহর পথে জান্নাতের দিকে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করি। সমস্ত ব্যাপারে সকল বিষয়ে এই প্রতিহিংসা, হিংসা বাদ দিয়ে একটা ন্যায় বিচারের প্ল্যাটফর্ম তৈরি করি। চলুন আমরা আমাদের কাজের দিকে আগাবো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সফলতা দিবেন। এখানে আমি দেখতে যাচ্ছি। আল্লাহ।